বরকাত। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকুই আছি ভালো আছি। তো আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে রিসেন্টলি আমার একটা অপারেশন হয়েছে এবং আমি অসুস্থ হয়েছি। তো এতদিন যাবৎ অসুস্থ থাকার পর ভাবলাম আপনাদেরকে একটু জানিয়ে দিই কি অবস্থায় আছি। অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই জানতে চায় কি অবস্থায় আছি। আসলে যখন হসপিটালে ভর্তি ছিলাম, অনেক শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, অনেক মানুষ দোয়া করেছেন আপনারা, এবং আমার বাবা মা দোয়া করেছে, সাথে আমার ওস্তাদ বাজান ছিলেন হসপিটালে, আমার প্রিয় তাশরিফ ভাইও ছিলেন, জুনায়েদ ভাই ছিলেন। একটা মানুষ যখন অসুস্থ হয় তখন আসলে বোঝা যায় যে কোন মানুষটা কতটুকু আপন। তো আল্লাহ তাআলার রহমতে আমি অনেক মানুষ এরকম পেয়েছি যারা আমাকে দেখতে এসেছেন এবং যারা দোয়া করেছেন। অনেকে কাছে এসে দোয়া করেছেন, অনেকে দূর দূরান্ত থেকে দোয়া করেছেন, মোনাজাতে শরীক রেখেছেন। এটা আমার সৌভাগ্য। আমি একজন মানুষ হিসাবে, আমি একজন আল্লাহর কোরআনের একজন খাদেম হিসাবে এটা নিয়ে আমি অনেক গর্ব করি। আপনারা দোয়া করেছেন। তো যাই হোক, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি। আপনারা হয়তো রোগটার ব্যাপারে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটা অ্যাপেন্ডিসাইট, যেটা অপারেশনের মাধ্যমে সুস্থ হওয়া যায়। আবার অনেকে ব্যথা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক কিংবা ইনজেকশন দিয়ে এটা কমিয়ে থাকেন। তো ওটা হয়তো স্থায়ী হয় না। এটার জন্য অপারেশন করাটাই আমার মনে হয়েছে, কিংবা ডাক্তারদের এবং অনেকের মন্তব্য যে এটা অপারেশন করার মাধ্যমে স্থায়ী একটা সমাধান হয়। এজন্য ওই অনুযায়ী আমারও অপারেশনটা হয়েছিল। তো আমি এর মাধ্যমে মোটামুটি অপারেশনের পর থেকে কিছুটা অস্বস্তিতে ছিলাম। আপনারা অনেকেই জানেন অপারেশন করলে তো 1-2 দিন অনেক খারাপ কাটে, দিনকালগুলো, সময়গুলো অনেক ব্যথা হয়। তো সেলাইটা এখনো আছে। এরপরও আলহামদুলিল্লাহ, আগে তো ব্যথায় পুরোপুরি অবস্থা ভালো ছিল না যখন আমার এটা শুরু হয়। আপনারা জানেন যাদের অ্যাপেন্ডিসাইট হয়েছে অনেক ব্যথা হয়। তো অপারেশনের পর আলহামদুলিল্লাহ